আসসালামু আলাইকুম। এডু এক্সপার্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে আমরা টিসি জেনারেট করতে পারি। এই জন্য আমরা চলে যাব টিসি জেনারেট। টিসি নিবে তার নামটা আমি জেনারেট করব। ক্লাস 1 এর আমি সেকশন এর অ্যাক্টিভ স্টুডেন্ট লিস্টে আমি সোনিয়া আক্তার সে টিসি নিয়ে চলে যাবে। স্টুডেন্ট লিস্টে তাকে সিলেক্ট করলাম এবং গেট টিসি সেটআপ। এখন স্টুডেন্ট লেফট বের হচ্ছে, ধরে নিলাম সে ডিসেম্বর 1 তারিখ বা ডিসেম্বরের 31 তারিখে চলে যাবে। পেমেন্ট কমপ্লিট এবং 28 নভেম্বর, ঠিক আছে, 28 নভেম্বর পাসিংয়ে 2024 প্রমোটেড ক্লাস 1 থেকে সে কমপ্লিট ক্লাস 1 করছে, প্রমোটেড ক্লাসে 2তে যাবে। এক্সামিনেশন নেম আমরা সিলেক্ট করলাম, অবশ্যই নেম সিলেক্ট করতে হবে। অ্যানুয়াল এক্সাম রেজাল্ট, জিপিএ 5.00, রেজাল্ট পাস, বিহেভিয়ার এক্সিলেন্ট গুড আমরা দিতে পারি। টিসি দিলাম, গার্জিয়ান অপশন দিয়ে টিসি জেনারেটে ক্লিক করতে হবে। টিসি জেনারেট কমপ্লিট হয়েছে। এখন টিসি জেনারেট কমপ্লিট হওয়ার পর টিসি জেনারেট স্টুডেন্টের লিস্টে গেলে ক্লিক করলে এখানে সেই টিসি জেনারেট স্টুডেন্ট লিস্টে দেখাবে। বুঝলে, সোনিয়া আক্তার ক্লিক করলাম, গেট টিসি সেটআপে ক্লিক করলে আমাদের জাস্ট আমরা পিডিএফটা ক্লিক করলে আমরা সেই টিসিটা পেয়ে যাব। এই হচ্ছে তার নামে টিসিটা জেনারেট হয়ে গেছে। রেফারেন্স নাম 1043 চলে আসছে, পরেরটা হলে 444 হবে, যেহেতু অলরেডি সেট আপ করার। এই যে ডেমো স্কুল, এই হচ্ছে আপনার টিসির বিষয়টা চলে আসবে। এখান থেকে আপনার যা রোল, ক্লাস, বাবার নাম, মায়ের নাম সব কিছু উঠে চলে আসবে। এখানে আপনি আপনার হেডমাস্টার সাইন দিয়ে এটা প্রিন্ট করে দিয়ে দিতে পারবেন। এইভাবেই আপনি আপনার টিসি সেট আপ করতে পারবেন। এবং যদি মনে হয় যে না এই টিসিটা ভুল হয়েছে বা টিসি তাহলে খুব সহজে আপনি আবার টিসি এখান থেকে টিসি ডিলিট করলে টিসি ডিলিট হয়ে যাবে। তখন টিসি নিয়ে তাকে অ্যাক্টিভ স্টুডেন্টে তাকে আবার দেখাবে। জি, ধন্যবাদ।